বঙ্গবন্ধু আন্দালিব রহমান পার্থ সাহেব যে বক্তব্য দিয়েছেন, কেন জানি প্রথম থেকেই আমাদেরকে জুলাইয়ের বিরুদ্ধে নিয়ে যাওয়ার একটা পায়তারা দেখতে পাচ্ছি। জাতীয় সংসদে আজ যা ঘটল তাকে এক কথায় বলা যায় নিজের পাতা ফাঁদে নিজেই আটকে যাওয়ার এক অনন্য উদাহরণ। রাজনীতির ময়দানে দাবার চাল উল্টে গেলে কেমন লাগে আজ ট্রেজারি বেঞ্চ বা সরকারি দলের মুখাবয়ব দেখলেই তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। ঘটনার সূত্রপাত করেন সরকারি দলের সাংসদ আন্দালিব রহমান পার্থ। তিনি বিরোধী দল তথা জামায়াত এনসিপি জোটের দিকে অত্যন্ত তীক্ষ্ণ এক বাণ ছুড়ে বলেন, যারা আজ ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিতে চায় তাদেরকে ৭১-এর পরাজয়ের গ্লানির কথা মনে পড়ে না। পার্থর এমন চটকদার ও আবেগঘন বক্তব্যে মুহূর্তের মধ্যেই সংসদে এক উত্তেজনাকর আবহের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সরকারি দলের প্রায় সব সদস্য একযোগে টেবিল চাপড়ে এই বক্তব্যকে স্বাগত জানান। কিন্তু এই রাজনৈতিক উল্লাস খুব বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি, কারণ ঠিক এর পরপরই ফ্লোর নিয়ে দাঁড়িয়ে যান তরুণ প্রজন্মের তুখোড় সাংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি পার্থর বক্তব্যের এমন এক জবাব দিলেন যা পুরো সংসদকে মুহূর্তেই স্তব্ধ করে দিয়েছে। হাসনাত আবদুল্লাহ অত্যন্ত সুকৌশলে মনে করিয়ে দেন যে ৭২-এর এই সংবিধান ছুঁড়ে ঠেলে দেওয়ার ঐতিহাসিক ঘোষণাটি একসময় স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াই দিয়েছিলেন। তিনি প্রকাশ্যে বলেছিলেন, যেদিন এই পার্লামেন্ট জনতার সরকারের কাছে যাবে সেদিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। হাসনাত আবদুল্লাহ অত্যন্ত ক্ষোভের সাথে প্রশ্ন তোলেন, বিরোধী দলকে খোঁচাতে গিয়ে আন্দালিব রহমান পার্থ কি প্রকারান্তরে বেগম খালেদা জিয়াকেই অপমান করলেন না? আর সরকারি দলের এমপিরা টেবিল চাপড়ে কি নিজেদের নেত্রীর সেই অপমানকেই সমর্থন দিলেন? এই মোক্ষম সত্যটি সামনে আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সামনের সারির নেতাদের মুখ চরম অস্বস্তিতে লাল হয়ে যায়। সংবিধান নিয়ে সরকারি দলের এই অতিভক্তির বিরুদ্ধে আইনি ক্লাস নিয়েছেন জামায়াতে ইসলামীর সাংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। তিনি ক্ষুরোধার যুক্তিতে বলেন, কোনো দেশের সংবিধানের আসল মালিক হল সেই দেশের জনগণ। সংবিধান কোনো ঐশী গ্রন্থ নয় যা পরিবর্তন করা যাবে না। দেশের ৭০% মানুষ যখন গণভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে রায় দিয়েছে, তখন সংবিধানের দোহাই দিয়ে সেই জনরায়কে আটকে রাখা হবে সরাসরি বিশ্বাসঘাতকতা। অন্যদিকে জামায়াতের আরেক এমপি ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ আজ আবারও সরকারকে তুলোধনো করেছেন। তিনি বলেন, এই সরকার ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডকে গুরুত্ব দিলেও জনগণের সেই রায়কে গুরুত্ব দিচ্ছে না যা তারা ব্যালটের মাধ্যমে দিয়েছে। আর তরুণ নেতা আক্তার হোসেন তো সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদকে টার্গেট করে এক বিশাল প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তিনি জানতে চান, ৫ই অগস্টের পর বর্তমান আইনমন্ত্রীর নিয়োগ কোন সংবিধান মেনে হয়েছে? অন্তর্বর্তীকালীন সরকার কোন সংবিধানের অধীনে নির্বাচন করল? সালাহুদ্দিন আহমেদ